চন্দননগরে আমার উপর আস্থা কেন হবে? চন্দননগরের মানুষের উপর আস্থা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে আমার বদলে যেই দাঁড়ায় বা যেই দাঁড়াতো, ওনাদের ছবি থাকলেই যথেষ্ট। ওনার চন্দননগরের মাটি, চন্দননগরের মানুষের উপরই ওনার আস্থা রয়েছে। আগামী দিন সেটা আপনারা জানতে পারবেন পরপর। দেখুন, যা কাজ হয়েছে সেই কাজগুলোই পোস্ট ইন্ডিপেন্ডেন্স কোন রাজনৈতিক দল করতে পারেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন 2011 পর থেকে। এর বাইরেও অনেক কাজ পরের 5 বছরে হবে এবং তার ঠিক কিভাবে হবে, কি হবে, তার বিশদ ভাবে আপনাদের ঠিক সময়ের সঙ্গে সঙ্গে জানানো হবে। সারা বাংলায় কি হবে সেটা আমাদের সেন্ট্রালি কলকাতা থেকে আমাদের যারা মুখপাত্র আছে তারা বলতে পারবেন। আমি চন্দননগরের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছি, এইটুকু বলতে পারি, চন্দননগরের মার্জিন বাড়বে। হ্যাঁ, স্ট্রং প্রতিপক্ষ আমি। আমার লড়াই আরো আমাকে করতে হবে। এখানে কোনো প্রতিপক্ষ নেই, রাজনৈতিক প্রতিপক্ষ কেউ নেই। আমার প্রতিপক্ষ আমি। আমাদের প্রতিপক্ষ, আমাদের আরো বেশি করে লড়াই করতে হবে, আরো বেশি মার্জিনের জন্য। চন্দননগরবাসীর কাছে নতুন করে একটা আলাদা বার্তা থাকে যে সরকারের একটা আলাদা থাকে, সরকার চন্দননগর নিয়ে ভাবো একটা প্রাণের শহর চন্দননগর, জগদ্ধাত্রী থেকে শুরু করে সব কিছু একাধিক প্রকল্প এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে কি আবেদন চন্দননগরবাসীর? যা যা এখানে আনা হয়েছে আপনি জানেন, এবং আপনার কাছে যদি কোনো ইনপুট থাকে বা আপনার যদি মনে হয় আরো এইগুলো করার হওয়া উচিত ছিল, হয়নি, লিস্ট পাঠান, করে দেবো। আবার বললাম, আমি একটু আগেই বলেছি, আগামী দিন আর কি কাজ হবে সেটা ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রকাশিত হবে এবং প্রেস মিটের মধ্যে দিয়ে আপনাদের জানাবো। ওনার স্বাস্থ্য পরীক্ষা করা উচিত, ওনার চক্ষু পরীক্ষা করা উচিত, এবং তার জন্য সরকারের স্বাস্থ্য বীমা রয়েছে, স্বাস্থ্য সাথী রয়েছে, এবং ব্যক্তিগতভাবে আমার কোনো যদি সহযোগিতা বা সাহায্য প্রয়োজন হয় আপনি অবশ্যই আমার নাম্বারটা ওনাকে দিয়ে দেবেন। চন্দননগর বিধানসভায় 2টি মর্গ রয়েছে, P7 রয়েছে, একটা ভদ্রেশ্বরে এবং একটি চন্দননগর। হবে, অনেক জায়গায় অনেক কিছু হয়নি, আবার অনেক জায়গায় যা যা হয়েছে, মানুষ তার চাহিদা রোজ বাড়ে, আমারও রোজ চাহিদা বাড়ে। গতকাল একটা ভালো খাবার খেলে আজকে মনে হয় আরো যদি ভালো খাবার খাওয়া যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের চাহিদা মতো, প্রয়োজন মতো যা যা কাজ করার করছেন, এবং আগামী দিনেও আপনি যেটা বললেন এটা আমাদের আন্ডার কনসিডারেশন থাকবে। যেভাবে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে দিয়েছে, সেই টাকা পেলে অবশ্যই আমি বিরোধীদের বলবো, শুধুমাত্র আমরা তৃণমূল কংগ্রেস কেন, আপনারাও যান কেন্দ্রীয় সরকারকে বলুন যে আমাদের বকেয়া টাকাগুলো ছাড়তে, যাতে আপনাদের নিজেদের বিধানসভার উন্নয়নের কাজ আমরা ত্বরান্বিত করতে পারি।